ক্রিমিনাল না নরমাল? ক্রিমিনাল সিভিল সব। এই ভোট দিবেন কিন্তু ক্রিমিনাল গুলো কিন্তু ডাকাত সাংঘাতিক। কোন পেশে আপনারা ঢুকায় দিবে আপনি চিন্তা করতে পারবেন না। আপনার বাড়ি এখানে মামলা দিয়ে দিবে গোবিন্দগঞ্জ, দৌড়তে দৌড়তে যান শেষ। এগুলো সব কারা করে? তবে এই সেই উকিল না, এরা সত্যের উপর প্রতিষ্ঠিত। আলহামদুলিল্লাহ বলেন। যে সমস্ত উকিলরা মিথ্যা মামলা দেয়, মিথ্যা মামলা নেয়, ওদের দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। যারা মিথ্যা মামলা খায় এরা নবীদের মতো মাসুম হয়ে যায়, সুবহানাল্লাহ। আর যারা মিথ্যা মামলা দেয় ওরা জাহান্নামী হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবায় বসে দুটি কথা বলতেন। সূরা হজের 30 নম্বর আয়াত, ওয়াজতানিবুর রিজসা মিনাল আওসাম ওয়াজতানিবু কাওলাজ জুর। তোমরা মূর্তি পূজা ছাড়ো, মিথ্যা মামলা ছাড়ো। মিথ্যা আছে যেখানে মূর্তি পূজা, ওদের মূর্তি ওদের কোন কিতাবেও নাই। ওরা এমনি মাটি দিয়ে এটাকে বানায়, কিছু খাবার টাবার কিছুদিন দেয়, পূজা করার পরে আবার কোথায় নিয়ে চুবায়? কোথায়? এক ছেলেদের জিজ্ঞেস করলাম, শ্যামল পূজা অর্চনা করো কিনা? কয় দুর্বারে 1 বছরের জন্য চুবায় থুয়েছে। বাঁশও দেয়। কি দেয়? বাঁশ। পোলাপানের আসল খবর না। এই পোলাপান যে কত কত অসাধারণ। হাজার হাজার কোটি টাকা একজনের মূর্তির জন্য বানায় দেয়া হয়েছে খরচ, আর এই পোলাপান ওটার উপরে উঠে কি করছে? এরপরে পোলাপানে লিখছে জাতির পিতা ইব্রাহিম। এরপরটা বলো, জাতির পিতা। যারা এসেছেন স্টেজের নিচে অনেক বড় ওলামা হযরত বসে আছেন। আমি যাদের ছাত্র হতে পারলে ধন্য হতাম। আমাদের অনেক স্যাররা আসেন, প্রাইমারি, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটির স্যার। সবাইকে স্টেজে আনলে ভালো হতো, কিন্তু স্মার্ট বাংলাদেশ হয়ে যাবে, এই জন্য সবাইকে আনা যাচ্ছে না। এখানে এসেছেন আমাদের অনেক প্রিয় ভাইয়েরা, এসেছেন প্রিয় মুসল্লিরা, দিন এনে দিন খায়। এরকম লোকদেরকে সবচেয়ে বেশি ভালোবাসেন কে? আল্লাহ ভালোবাসেন। এদের সংখ্যায় মাহফিলে বেশি। এসেছেন পর্দার আলের মা বোনেরা, হিন্দু সম্প্রদায়ের ভাই বোনেরা, যাদেরকে এবার পাহারা দিয়ে আমরা তাদের ধর্মীয় কাজে সহযোগিতা করেছি। আমরা মূর্তিতে সহযোগিতা করিনি, আমরা মানুষকে বাঁচিয়েছি। ঠিক না ঠিক? মূর্তি থেকে সহযোগিতা করা জায়েজ নাই। সাইয়েদনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন কোনো মূর্তির সামনে যাননি। মা খাদিজাতুল কুবরা বলছেন আমিও যাইনি, আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলছেন আমিও যাইনি। মূর্তির সামনে যাওয়া যাবে না, কিন্তু যারা মানুষ তাদেরকে সহযোগিতা করতে হবে। ঠিক না ঠিক? তাদের পেটে যদি খাবার না থাকে তাদেরকে কি দিতে হবে? খাবার দিতে হবে। কাপড় না থাকলে, শীত আসছে, কাপড় দিতে হবে। মেয়ে বিয়ে দিতে পারছে না, তাদের মেয়েকে বিয়ে দিয়ে দিতে হবে। এই সবগুলো কথা এই সূরাতে আছে না নাই? এই কিতাবটার নাম কি? আরো জোরে বলেন। এটা কয় ভাগে বিভক্ত? 5 ভাগে বিভক্ত। পারা বলেন, পারা, সূরা, আয়াত, রুকু, মঞ্জিল। কয় ভাগ হলো? আবার কয়টা বিষয় আল্লাহ এখানে কথা বলেছেন? কয়টা? প্রশংসা আছে না নাই? ইতিহাস আছে না নাই? আদেশ আছে না নাই? নিষেধ আছে না নাই? জাহান্নামের কথা আছে না নাই? কয়টা বিষয় হলো? 5টা বিষয়। আবার ইসলামের আরকান কয়টি? মানুষের সমস্যা কয়টি? কিয়ামতের প্রশ্ন কয়টি? কয়টি? 5টি। এই 5 দিয়ে আল্লাহ কোপাই করে দিয়েছেন। 5-5-এর ভিতরে আবার রাসূলের উপর প্রথম নাজিল হয়েছে কয়টি আয়াত? 5টি আয়াত। আবার প্রথম ফরজও 5টি। কয়টি? 5টি। এই 5টি যদি ওভারকাম করতে পারি আমাদেরকে জান্নাত দান করে দিবেন কে? আমরা এখন কোরআনের উপর কথা বলবো। আল্লাহ তৌফিক দান করুন। রাসূল বলছেন সূরা বাকারা থেকে আরাফ পর্যন্ত যারা ভালো করে পড়বে, ভালো করে জানবে, এদেরকে তোমরা আলেম হিসাবে পরিচয় দিও। এরা আলেম। এরা কি? আলেম। আমাদের দেশে তো নাচানাচি করে, এরাও আলেম। একটা আয়াত বের হয় না, 1 ঘন্টা ফটর ফটর করে। আছে না এরকম? খবরদার, এদেরকে যেন দাওয়াত না দেই। যারা মাহফিলে এসে নাচে কুদে, কি করবে দিশা পায় না, কিছু আবিজাবি কথা বলে চলে যায়। আল্লাহ এই জাতীয় লোক থেকে আমাদেরকে হেফাজত করেন। রাসূল বলছেন ইবনে ওমর, তুমি প্রত্যেক দিন 1 মঞ্জিল করে পড়বা। কোরআন কয় মঞ্জিলে? কয় মঞ্জিল? 5 মঞ্জিলে কোরআন।
6 পারার কাছাকাছি হয়ে যায়, 1 মঞ্জিল করে আলেমরা পড়বে, 5 পারা করে দৈনিক। আর সাধারণ আপনারা যারা আছেন 1 পারা পড়বেন। কয় পারা? 1 পারা। এখন আর ওজোর দিতে পারবেন না, আমি মূর্খ, আমি পড়া জানতাম না। আপনি মোবাইল অন করে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও আক্ষরিক জ্ঞান ছিল না। হি ডিডন্ট হ্যাভ লিটারেসি। তিনি আক্ষরিক জ্ঞান চিনতেন না, নিজের নামটাও চিনতেন না। রাহমাতাল লিল। তিনি কখনো দস্তখত করতেন না, আঙ্গুলের ছিল দিতেন। এরকম একটা আংটি তিনি ব্যবহার করতেন, আংটির উপরে লেখা থাকতো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা সিল মেরে দিতেন। সেই নবীর উপরে আল্লাহ 30 পারা কোরআন নাজিল করেছেন। সবচেয়ে বড় জ্ঞানী তাকে বানিয়ে দিয়েছেন, ঠিক না ঠিক? কারণ সবচেয়ে বড় জ্ঞানের ভান্ডার কি? কি? কোরআন। সবচেয়ে বড় জ্ঞানী ছিলেন রাহমাতাল লিল আলামিন। তিনি চাঁদ কোথায় কখন যায় তিনি বলে দিতেন, তারাগুলো কোন দিকে যায় তিনি বলতেন। তিনি বলতেন সাগরের তলে কি আছে, অথচ কোনো স্কুলে পড়েন নেই, কোনো জ্ঞান ছিল না তার, ঠিক না ঠিক? কোনো জ্ঞান নেনও নাই। এই জ্ঞানগুলো দান করেছেন কে? মারাজাল বাহরাইন ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুন লা ইয়াবগিয়ান ফাবিআইয়ি আলাই। এই যে পড়েছেন, আপনাদের আমলনামায় হাজার হাজার নেকি উঠে গেছে, হাজার হাজার গুনাহ মাফ হয়ে গেছে। একটা আয়াতে 10টা গুনাহ মাফ। কয়টা গুনাহ? 10টা সওয়াব দান করেন কে? 10টা মর্যাদা বাড়িয়ে দেন কে? ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা। আল্লাহর কোন কোন নেয়ামত তোমরা 2 গ্রুপ অস্বীকার করবা। রব্বিকুমা, তোমরা 2 গ্রুপ, একটা হলো জিন আর একটা হলো মানুষ। সব নবী কি ছিলেন? জোরে বলেন। আমাদের কিছু মূর্খ বিতর্ক করে নবীরা নূর ছিল। নূর নবীকে দেওয়া হয়েছে, কিন্তু হি ডিডন্ট ক্রিয়েট ফ্রম দ্য লাইট। তিনাকে নূর থেকে বানানো হয়নি, তিনাকে নূর দেওয়া হয়েছে। তিনি নূরের জন্য দোয়া করতেন। নূরের যদি না হতো, তিনি যদি নূরেরই হতেন, তাহলে আমিনার পেটে থাকলেন কেমনে? তাহলে ওনার পেট থেকে সন্তান আসলো কেমনে? ওনার নসল থেকে সন্তান আসলো কেমনে? আমরা জানি লাইট থেকে তৈরি হয়েছে ফেরেশতারা। ফেরেশতারা খায়? কথা কন না কেন? খায়। ফেরেশতাদের কোনো আযাব হবে না, কোনো সওয়াব আছে তাদের? একভাবে তারা প্রশংসা করছে কার? আল্লাহ। আর মানুষ খায় কি না? জোরে বলেন। আযাব হবে কি না? পুরস্কার পাবে কি না? একদল আসছেন আপনারা এখানে, আরেক দল সিনেমা হলে আছে, আছে না? আরেক দল কি করতেছে? ঘরে বসে বসে। আরেক দল আছে ফেসবুকের ভিতরে। এখন আপনি যেখানেই থাকবেন সেখানে সাথে আপনার, সেটা যদি সওয়াবের হয় আপনার সওয়াব হয়ে যাবে, আর যদি সেটা গুনার হয় আপনার গুনার হবে, ঠিক না ঠিক? 7তম তাফসীর আজকে, 7ম মাহফিল, 7ম অধিবেশন, সূরা আরাফ। কোন সূরা? সূরা আরাফ। আমরা আজকে এই সূরা থেকে কথা বলবো। আল্লাহ তৌফিক দান করেন। তবে বলেন তো, কোরআনের সবচেয়ে বেশি পড়া রাসূল কোন সূরাটা সবচেয়ে বেশি পড়তেন? হ্যাঁ, দেখছেন অবস্থা। এক একজন তাফসীর শুনি আজকে 20 বছর, 25 বছর, 30 বছর, কিন্তু কইতে পারলাম না। ঝর্ণায় ডুবে থেকে পানি পাইল না নুড়ি, कागज का कश्ती बारिश का पानी, छोटी सी रात लंबी कहानी। ये कागज का कश्ती बारिश का पानी, छोटी सी रात लंबी कहानी। ये है मेरे जिंदगी ये जिंदगानी। ছোট্ট জীবন, বিশাল সাগর পাড়ি দিব, কাগজের নৌকায় উঠছি। বিশাল কোরআন কত বিশাল! আল্লাহ বলছেন সারা সাগরের পানি কালি করো, দুনিয়ার গাছগুলো কালি করো, সাগর ভরে দিব কিয়ামত পর্যন্ত, আমার কোরআনের একটা বাক্য শেষ করতে পারবে না। লানাফিদাল বাহরু ক্বাবলা আন তাফাদা কালিমাতু রাব্বি
ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। এই জন্য জানি না কোন সূরা রাসূল সবচেয়ে বেশি পড়তেন। কোরআনের প্রথম সূরা কোনটা? জোরে বলেন। কোরআনের মা কোনটা? কোন সূরা ছাড়া নামাজ হয় না? কোন সূরা দিয়ে দোয়া করলে দোয়া ফেরত হয় না? কোন সূরা কোরআনের ভিত্তি? এই সূরাটাই সবচেয়ে বেশি পড়তেন রাহমাতাল লিল আলামিন। হুজুররা কোন সূরা দিয়ে ফু দেয়? জোরে বলেন। দেখবেন পড়ার সময় আস্তে আস্তে পড়ে, কারণ জোরে পড়লে তো মানুষ টের পাবে। মানুষের কব এটা তো আমিও জানি, তোমার কাছে আইসি কি করতে নিয়ে। কিন্তু পড়ে কিন্তু সূরা ফাতিহা। জোরে পড়ে না, হুজুর গো গোমর ফাঁস করে দিয়ে যাচ্ছে। এজন্য হুজুররা আমার উপরে খেপা। তুই খেপা হইলে আমার লাভ কি? তুই রাগ করে শাক খা গিয়া। সূরা ফাতিহা যখনই বিপদে পড়বেন কোনটা পড়বেন? হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই কষ্টে থাকতেন আস্তে আস্তে পড়তেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। পড়লে জবাব দেয় কে? কে জবাব দেয়? আল্লাহর সাথে সাথে বলে, এই লক্ষ কোটি ফেরেশতা, তোরা না বলেছিলি মানুষ বানায়েন না? দেখ কি সুন্দর করে আমার প্রশংসা করছে। সুবহানাল্লাহ। আর রহমানির রহিম মাজ্জাদানি আবদি, দেখ আমার বড়ত্ব বর্ণনা করছে আমার গোলামেরা। মালিক ইয়াউমিদ্দিন আসনা আলাইয়া আবদি, আমার গোলাম আমার উপর প্রশংসার ফুল ঝুড়ি দিচ্ছে। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, হাযা বাইনি ওয়া বাইনা আবদি ওয়া আবদি মা সাল। এটা আমার মধ্যে, বান্দার মধ্যে। বান্দা আমার ইবাদত করবে, বান্দার সব প্রয়োজন আমি পূরণ করে দেব। এই জন্য বাংলাদেশের নিয়ামত বেশি না কম? এই থানাটা কোন থানা? জিয়াউর রহমান সাহেবের বাড়ি কোথায়? কয়টা বিল্ডিং আছে বাড়িতে? হ্যাঁ, বিল্ডিং নাই। কি করলা তোমরা এতদিন ক্ষমতা থেকে? 3 বার প্রধানমন্ত্রী করছো কি মামুর বেটা? জনগণের সেবা করছে। আর ওনার বাড়িতে কি আছে? হ্যাঁ, বিরাট করে মরমর পাথরে বাঁধা অমুকের মাজার। কত কোটি টাকা খরচ করে আল্লাহই জানে। গোপালগঞ্জের এক এক রোড দেখলে মনে হয় রানওয়ে দিয়ে হাঁটছি, লোক নাই। আর আপনাদের এখানে হাতিবান্ধা থেকে প্রতিদিন হাজার হাজার কোটি টাকার ট্রাক আসে, পাথরের ট্রাক। রাস্তার অবস্থা বড় খারাপ। 40 কিলো রাস্তা আসতে 3 থেকে 4 ঘন্টা সময় লাগে। কোনো উন্নয়ন নাই। আর কুত্তাও হাঁটে না, এক এক রাস্তা বানায় রাখছে বিশাল। কি সর্বনাশ! দেশের সম্পদ কোথায় নষ্ট হয়েছে, ঠিক না বেটি? আমরা দ্বিতীয় কোন সূরাটা রাসূল সবচেয়ে বেশি পড়তেন বলেন? ইখলাসের প্রতি আপনাদের দারুণ মহব্বত। যারা ইখলাসকে ভালোবাসে, রাসূল বলছেন এরা এই সূরার সাথে জান্নাতে চলে যাবে। এক সাহাবী রাদিয়াল্লাহু আনহু ঘরে বসে পড়ছেন কুল হুয়াল্লাহু আল্লাহুস লাম ইয়ালিদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান। রাসূল দাঁড়ালেন আর বললেন, ও সাহাবী রাদিয়াল্লাহু আনহু শুনো, এই সূরার ভালোবাসা তোমাকে জান্নাতে নিয়ে যাবে। আল্লাহ বলছেন সবার সবকিছুর সাথে সম্পর্ক থাকে, আমার সম্পর্ক হলো সূরা ইখলাসের সাথে। যারা এই সূরা পড়বে তারা আমার বন্ধু হয়ে যাবে। আল্লাহর বন্ধু হইতে রাজি আছেন তো? রাজি আছেন তো ভাইরা? আল্লাহ কবুল করুক, বলেন আমিন। এরপরে বলেন তৃতীয় কোন সূরা রাসূল সবচেয়ে বেশি পড়তেন? কোনটা আছে? তুমি খুব দুষ্ট গো। এক স্যার ছাত্রকে জিজ্ঞেস করছে বিউটিফুল বানান করো। ছেলে এ থেকে জেড পর্যন্ত কইছে। কয় কি ব্যাপার? কয় স্যার তালাশ করে নিয়ে নেন, এখানে সব আছে। আমারে কইতেছে কোরআন শরীফে আছে সব, তালাশ করে নিয়ে নিতে। ছেলে ভালো, হ্যাঁ, অনেক বুদ্ধিমান ছেলে। আল্লাহ ওকে কবুল করুক। রাসূল 3 নম্বরে পড়তেন ইন্না আতাইনা কাল কাউসার, ইযা জুলজিলাতিল আরদু কুল ইয়া আইয়ুহাল, ইযা জাআ নাসরুল্লাহি। এই 4টা সূরা হলো কোরআনের 1/4 অংশ। প্রথম সূরা পড়লে কোরআনের অর্ধেক, দ্বিতীয় সূরা কোরআনের 10 পারা, তৃতীয় সূরা কোরআনের 5 পারা। সুবহানাল্লাহ। আবার সূরা জিলজালকে বলেছেন কোরআনের অর্ধেক।
আর সূরা আরাফ পর্যন্ত যারা এগুলোর অর্থ ব্যাখ্যা জানবে, এত চা আমাকে দিও না গো, সবাইকে দাও। মাহফিল শুরুর আগে খাইছি, এখন না, এখন খাওয়া যাবে না। এখন খেতে হলে সবাইকে দিয়ে খেতে হবে, এটাই সুন্নাহ। কোন জামাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একা খেতেন না। এই যে বাতাস করে আমাদের অনেক হুজুরে, এইভাবে বাতাসও তিনি নিতেন না। তিনি খেদমত করতেন, খেদমত নিতেন না। সুবহানাল্লাহ বলি। আমরা সূরা আরাফটা পড়বো, রাজি আছি তো? এখন শুরু করছি আমি সূরা আরাফ। আরাফ মানে কি বলেন তো? হ্যাঁ, আপনারা জানেন, আমি একটু মনে করায় দেব। আমরা সবাই ছাত্র, বিশ্বজোড়া পাঠশালামও সবার আমি ছাত্র। কবর পর্যন্ত ছাত্র থাকবেন। ছাত্র ছিলেন রাহমাতাল লিল আলামিন, উতলুবুল ইলমা মিনাল মাহদি ইলাল লাহদ। তিনি বলতেন, কোল থেকে কবর পর্যন্ত তোমরা জ্ঞান অন্বেষণ করো। সুবহানাল্লাহ।